হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বড়দির বাড়িতে এসেছিলাম, তোমাদেরকে সবাইকেই দেখিয়েছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, মেলায় যাব, যেহেতু বাড়ি ফেরা হয়নি। তোমাদের দাদাভাই বললো যেখানে থাকবে, দিয়ে দেখো তোমার দাদাবাবু, বড়দি, আমি, দিদি সবাই মিলে মেলায় বেরিয়ে গেছি। ওখানকার মেলাটা সত্যি খুব সুন্দর, রাজবাড়ির মেলা। এই প্রথমবার গেলাম, তো সত্যি খুব সুন্দর মানে মেলাটা। এই পুরো রাজবাড়িটা জুড়ে আর কি মেলাটা হয়। তো মেলাটা পুরোটা তোমাদের শেয়ার করতে পারছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। অর্ধেকটা শেয়ার করলাম আর অর্ধেকটা পরের ভিডিওতে দিয়ে দেবো, যেহেতু পুরো ভিডিওটা আমি দিতে পারছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। তাও এটাই অনেক বড় হয়ে গেল, পুরো ভিডিও দিতে পারছি না। আর অর্ধেকটা আমি পরে দিয়ে দেবো। জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই মেলায় বসেছে, মানে এমন কিছু পাওয়া যায় না এই মেলাতে নেই, সব কিছুই দেখলাম যে আর কি পাওয়া যায়। মেলায় যেরকম যাবতীয় জিনিস আর কি পাওয়া যায়, সেগুলোই দেখলাম আর কি পাওয়া যাচ্ছে, সব কিছু এখানে আছে এই মেলাতে। আর প্রচুর মেঘ ডাকছিল, আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, তাড়াতাড়ি করে চলে আসলাম। দেখো গোপালের জামা, মানে যত রকম জিনিস আছে সবই বসেছে। খুবই এনজয় করেছি মেলাতে। তারপরে আমরা নাগরদোলাতেও বসেছিলাম, সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। আর আমার মেয়েরা তো দুটো দোলনায় বসেছিল, একটা বদ্দির সাথে বসেছিল টয় ট্রেন, আর একটা তো এমনি একটাতে ওই যে জাম্পিং হয় ওটাতে চেপেছিল। মেঘ ডাকছিল বলে আমরা আর কি চলে এসেছি, বেশিক্ষণ কিছু কেনাকাটা করতে পারিনি। বদ্দি আমাদেরকে কানের কিনে দিয়েছিল, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর আমরা সেরকমভাবে কিছুই কেনাকাটা করিনি। সেই দিনকে বৃষ্টিটা হওয়ার ছিল, এত মেঘ ডাকছিল যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। জাস্ট ফুচকা খেয়েছিলাম আর একটু ধোসা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু টাইম ছিল না, প্রচুর মেঘ ডাকছিল। আর ওরা যারা বসেছিল তারাও তাড়াহুড়ো করছিল যে কতক্ষণে গুটিয়ে আর কি বাড়ি যাবে। আর অনেকটা জায়গাটা জুড়ে তো মেলাটা অনেকটাই বড়, মানে যেটা আর কি দেখলাম। তো দাদাবাবু নিয়ে আমাদেরকে বেরোলো। সন্ধেবেলায় বদ্দিও বেরিয়েছিল। দাদাবাবুর ছেলে আবার 10টার মধ্যে বাড়ি ফিরবে, তার আগে আমাদের ফিরতে হবে। তো আমরা 10টার মধ্যেই আর কি বাড়ি ঢুকে গেছিলাম, তারপরে দাদাবাবুর ছেলে বাড়ি এলো। দেখো আমার সাথে সাথে এখন মেলাটা ঘুরে দেখো তোমরা। আমার শুধু মেলায় একটাই জিনিস পছন্দ হয় আর কি, কানের। আমার কানের খুব ভালো লাগে, তো ওই কানের দেখেই মানে আমার খুব পছন্দ। তো বদ্দি আমাকে আর দিদিকে কানের দিল। এই দেখো এটা হচ্ছে রাজবাড়িটা, তার মানে দেখো সামনেই মেলাটা বসেছে রাজবাড়িটা জুড়ে। অনেক রকম নাগরদোলা দেখলাম, নতুন জলের মধ্যে দেখলাম, ওটা আমি প্রথম দেখলাম। এমনি সিনেমায় দেখেছিলাম, সেটা আজকে মেলায় প্রথম দেখলাম। এখানে মানে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম হয়, মানে আমাদের চন্দননগরে যেরকম হয় তার থেকেও এখানে বড় করে হয় আর কি। এখানেই প্রথম চালু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। যে নাগরদোলায় উঠবে বলে সব দাঁড়িয়ে আছে, কতক্ষণে উঠবে। আমার মেয়েদের তো কোনো বায়না নেই, ওরা শুধু কতক্ষণে আর কি নাগরদোলায় উঠবে। বাচ্চাদের এটাই দেখবে, কিছু খাক না খাক নাগরদোলায় কখন উঠবে। আর আমার মেয়ে মেলায় উল্টোপাল্টা মানে সেরকম কিছু না খেলেও হচ্ছে মোমো খাবে, ও মোমো খেতে খুব ভালোবাসে, তো ওকে সেটাই কিনে দেওয়া হয়েছিল। এই দেখো এটা জলের মধ্যে, এটা খুব ভালো লাগছিল দেখতে। এটা অনেকক্ষণ দেখলাম, এটা আমি মন মানে না বইয়ে দেব আর কোয়েলকে দেখেছিলাম, তো সেটাই আজকে আবার দেখলাম। তো আমার মেয়েকে বলেছিলাম তুই এটাই চাপ, তো আমার মেয়ে ভয় পাচ্ছিলো বলে চাপলো না, ও লাস্টে জাম্পিংয়ে চাপলো আর টয় ট্রেনে চাপলো। দেখো অনেকক্ষণ এটাকে তুললাম, এটা খুব ভালো লাগছিলো দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, খুব ভালো লাগছিলো দেখতে। একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে, জলের মধ্যে এরমই হচ্ছে। এই যে এরা ওটাই চেপেছিল, দিদির মেয়ে আর দিদি এটাতে অনেকক্ষণ ছিল, কিছুতেই নামবে না। দাদাবাবু বলছে যে থাক, নামাতে হবে না, খেলুক, অনেকক্ষণ খেলুক। তারপরে বদ্দি নিয়ে আসলো, কেননা বাড়ি ফিরতে হবে। আর আমরা এই যে ব্রেক ডান্সে চেপেছিলাম, সেটার পরের ভিডিওতে দিয়ে দেবো।
অনেক দিন পর চেপেছিলাম তো খুবই ভয় লাগছিল। আর প্রচণ্ড এত জোরে ঘুরে মনে হচ্ছিলো যেন ঘাড় আর মাথার মধ্যে নেই, মানে মাথা আর নেই আমার মনে হচ্ছিলো, এত জোরে জোরে ঘুরছিল বাবারে বাবা। অনেকক্ষণ ওরা জাম্পিং খেয়েছে, তারপরে আর কি নিচে নেমেছে। এই দেখো টয় ট্রেনে বর্দি নিয়ে আবার চাপছে। বর্দি এমনি করে নাগরদোলায় চাপতে পারে না, এই মানে ভয় পায়, এইটাতে চাপতে পারে। আমাদের সঙ্গে বলেছিলাম ব্রেক ডান্সে চাপতে, তো খুব ভয় পাচ্ছিল, তা আমি জোর করলাম না, সত্যি আমাদেরই মাথা ঘুরে যাচ্ছিলো, বর্দির আরও অসুবিধা হতো। তা মেয়ে দুটোকে নিয়ে টয় ট্রেনে চাপলো। আমার মেয়ে তো কোলে রয়েছে, দেখতেই পাচ্ছ, নিয়ে বসবে, দিদির মেয়েটাকে নিয়েও বসবে। আর রেহান একাই, রেহান বলে যে ছেলেটা বর্দির বাড়িতে থাকে, সে একাই আর কি ব্রেক ডান্সে চেপে নেমে গিয়েছিল, আর আমরা পরে চেপেছিলাম। এই যে চাপলো, দেখো ট্রেনটা এবার ছাড়বে। দাদাবাবু দাঁড়িয়ে রয়েছে, আমরাও সব দাঁড়িয়ে রয়েছি। এই দেখো এবার আমরা চাপবো বলে আর কি দাঁড়িয়ে আছি, এই যে যাবো। এই দেখো এবার আমরা মানে উপরে উঠছি। যাই হোক, আমাদের জন্য ওটা দাঁড় করালো, মানে সব ভরে গেছিলো, শুধু আমাদের একটা সিট ফাঁকা ছিল বলে আর কি আমরা উঠে গেলাম। তো তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছিল, ও বললো তুমি যাও আমি করে দিচ্ছি, তো ওই করছিল, এই ভিডিওটাতেই দিয়ে দিলাম। কি স্পিড, এবার আর আমাকে দেখতে পাবে না, কোথায় যে আমি দেখতেই পাচ্ছি না। আমি খুব স্পিডে অনেক দিন পর চাপলাম, তো খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। ও ক্যামেরা অনেকক্ষণ ধরেছিল বাইরে, দেখো কত স্পিডে ঘুরছে, কত স্পিডে ঘুরছে দেখো। যতক্ষণ চেপেছিলাম ততক্ষণই ক্যামেরা করে গেছে, যতক্ষণ না নামছি না একবার দেখতে পেলাম আমি। ওই দেখো ওইখানে, ওই ভিতরে একদম। আর আমি প্রচুর চিৎকার করেছি, মানে আমার প্রচণ্ডই ভয় লাগছিল, প্রচণ্ডই চিৎকার করেছি, বাবা ঘাড়ে প্রচণ্ড লাগছিল। দিদি চাপতে চাইছিল না, আমি জোর করে ওকে আরও চাপালাম যে চাও, আমি একা পারবো না। ও বলছে সুস্থ শরীর ব্যস্ত করা, মাথা পুরো ঘুরে গেছে একদম। আর এক একজন কী সুন্দর ফোন ঘাঁটছে বসে, কোনো অসুবিধাই হচ্ছে না, আমি শুধু দেখছিলাম, আর আমার দ্বারা হচ্ছিলোই না, বাবারে বাবা।